নমস্কার, মিস মাইন্ড অডিওর আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ঈশ্বরের আশীর্বাদে আপনারা কুশলে আছেন। আজকে যাকে নিয়ে কথা বলবো, শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে তাকে সবাই ভক্ত ভৈরব বলে। অর্থাৎ যেখানে শক্তির প্রকাশ সেখানে তো ভৈরব থাকবেই। আর সেই ভৈরব হলেন স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ। আজকে তাকে নিয়ে সামান্য দু চার কথা। আশা করি এই অডিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আগে যে অডিওগুলি আপনারা শুনেছেন, অজস্র আশীর্বাদ করেছেন লাইকের মাধ্যমে, এটিকেও সেরকমই আশীর্বাদ করবেন। ছোট্ট একটি চ্যানেল, খুব ক্ষুদ্র একটি প্রয়াস। আশা করি ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদেরও আশীর্বাদে এটি এগিয়ে চলবে তার ছোট্ট ছোট্ট পায়। তাহলে শুরু করছি আজকে গিরিশ ঘোষকে নিয়ে সামান্য কিছু কথা। শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন তার লেখা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে শ্রীরামকৃষ্ণ মুখে তিনি উল্লেখ করছেন, কালীর মন্দিরে আমি আপনার মনে উপবিষ্ট হেনকালে দেখিনি রখিয়া, আইল মূর্তি এক নাচিয়া নাচিয়া। কেবা সে? যখন আমি জিজ্ঞাসিনু তায়, কহিল ভৈরব মুই আইনু হেতায়। কিবা প্রয়োজন? তারে পুছিলে আবার, উত্তর করিল কার্য করিব তোমার। গিরিশ আমার কাছে আসিবার পর দেখিনু ভৈরব সেই তাহার ভিতর। গিরিশকে ভৈরব রূপে দেখার উল্লেখ লীলা প্রসঙ্গেও পাওয়া যায়। প্রথম ভাগে গুরুভাব ও পূর্বার্ধ, পৃষ্ঠা নম্বর 43। সেখানে আছে, পরমহংসদেব দক্ষিণেশ্বরে কালীমাতার মন্দিরে ভাব সমাধিতে একদিন তাহাকে ওই রূপে দেখিয়াছিলেন। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বঙ্গ সমাজে প্রধানত মহাকবি, নাট্যকার ও নট বলে প্রসিদ্ধ। কিন্তু শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে তিনি একনিষ্ঠা ভক্তি ও ঠাকুরের অহেতুকী কৃপার অপূর্ব নিদর্শন। শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে গিরিশ জীবন যেমন মহিমামণ্ডিত হয়েছিল, গিরিশকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের লীলাও তেমনি জীব কল্যাণে অপূর্ব স্ফূর্তি লাভ করেছিল। গিরিশের জীবন বুঝতে গেলে যেমন শ্রীরামকৃষ্ণকে বাদ দেওয়া চলে না, শ্রীরামকৃষ্ণের লীলা বুঝতে গেলেও গিরিশের জীবন তেমনই অপরিহার্য। 1844 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি সোমবার, 1250 বঙ্গাব্দের 15 ফাল্গুন গিরিশচন্দ্র ঘোষের জন্ম হয়। তার পিতা নীলকমল ঘোষ কলকাতায় 13 নম্বর বসুপাড়া লেনে বাস করতেন। গিরিশে প্রপিতামহ রামলোচন ঘোষ ওই বাড়িটি কিনে কলকাতায় স্থায়ীভাবে বাস করতে আরম্ভ করেন। এই গৃহেই গিরিশচন্দ্র ঘোষের জন্ম হয়। নীলকমল সওদাগরি অফিসে বুককিপারের অর্থাৎ হিসাব রক্ষকের তিনি কাজ করতেন। তিনি ওই কাজে বিশেষ বুদ্ধিমত্তা প্রকাশ করে সাহেবদের বিশ্বাসভাজন হয়েছিলেন। সমসাময়িক দৃষ্টিতে তার উপার্জন মন্দ ছিল না। সাংসারিক বিচক্ষণতা, উদারতা, পরোপকার ও অন্যান্য সদ্গুণের জন্য তিনি প্রতিবেশীদের শ্রদ্ধা ও বিশ্বাসের অধিকারী হয়েছিলেন। বৈষ্ণবকুল সংভূতা ভক্তিমতী জননী রায়মণীও অন্যান্য অশেষ গুণের সহিত বংশ পরম্পরা ধর্মভাব পেয়েছিলেন। তিনি ঠাকুর দেবতার কথা শুনতে ও স্তব পাঠ করতে ভালোবাসতেন এবং বৈষ্ণব ভিখারি বাড়িতে আসলে তিনি পয়সা দিয়ে গান শুনতেন। গিরিশের মামা নবীনকৃষ্ণ ভাবপ্রবণ ও বিদ্যানুরাগী অধ্যয়নশীল ছিলেন। তর্কে ছিল তার অপূর্ব ক্ষমতা। জ্যৈষ্ঠতাৎ রামনারায়ণের অমায়িকতা ও আমোদপ্রিয়তা পাড়ায় সুবিদিত থাকলেও তিনি সুরাসক্ত ছিলেন। গিরিশ উত্তরাধিকার সূত্রে এই সকল গুণাগুণই লাভ করেছিলেন। গিরিশ ছিলেন মায়ের অষ্টম গর্ভের সন্তান, তাই পাছে মায়ের দৃষ্টিতে পড়ে সন্তানের অমঙ্গল হয় এই ভয়ে তার মা গিরিশকে কোনোভাবেই আদর করতেন না। তবে জননীর স্নেহে তিনি যতটুকু বঞ্চিত ছিলেন, পিতার আদর ততটুকুই অধিক পেতেন। গিরিশ ঘোষের মাত্র 10 বছর বয়সে তার জননী ইহলোক ত্যাগ করেন।
তার বাল্যজীবনের শিক্ষা দীক্ষা সাধারণ গতিতেই অগ্রসর হচ্ছিল। বিশেষ এই যে পিতার আদরের দুলাল গিরিশ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বড় আবদার প্রবণ হয়ে উঠেছিল। যেখানে যা পেতেন সেখানেই তার অশান্ত ভাব দ্বিগুণ শক্তিতে আত্মপ্রকাশ করত। জুজুর ভয় দেখালে তিনি জুজুর সাথে সাক্ষাৎ করতে যেতেন। পুত্রের এই প্রকৃতির পরিচয় পেয়ে পিতা সম্ভব ক্ষেত্রে মোটেই বাধা দিতেন না। গৃহদেবতা শ্রীধরকে নিবেদন করবেন মনে করে তার জ্যাঠাইমা বাগানের প্রথম শশাটি কুটো বাঁধা করে রেখেছেন। গিরিশের তা খাবার ইচ্ছা হলো, তাই তার বাবা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তিনি কান্না শুরু করলেন। তেষ্টা পেয়েছে, জল খাবার তেষ্টা নয়, বাজারের শশা খাবার তেষ্টা নয়, খিরকির বাগানে শশা খাবার তেষ্টা। বাবার আদেশে শশা গিরিশের হাতে আসলো। জ্যাঠাইমা গিরিশের পিতাকে বারণ করলেন। নীলকমল উত্তর দিলেন, বালক যার জন্য এত করে কাঁদছে, শ্রীধর কি তা তৃপ্তি করে খাবেন? ভাবি জীবনের জন্য গিরিশ যখন এইভাবে গড়ে উঠছেন, তখন তার 14 বছর বয়সে তার বাবা হঠাৎ করেই পরলোক গমন করেন। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে গিরিশ তখন স্বাধীন। বাবা দূরদৃষ্টির ফলে এবং তার বড় দিদি কৃষ্ণ কিশোরীর যত্নে বিষয় সম্পত্তি রক্ষা পেলেও গিরিশকে রক্ষা করা দিদির সাধ্যায়ত্ত ছিল না। ভাইয়ের অবস্থা দেখে বুদ্ধিমতী কৃষ্ণ কিশোরী পিতৃবিয়োগের 1 বছর পর নবীনচন্দ্র সরকারের কন্যা শ্রীমতী প্রমোদিনীর সাথে তার বিবাহ দিলেন। গিরিশ তার বিবাহে যে যৌতুক পেয়েছিলেন তা বিলাস ব্যসনে ব্যয় না করে সেই অর্থে কতগুলো উৎকৃষ্ট ইংরেজি গ্রন্থ কিনলেন এবং মনোনিবেশপূর্বক সেগুলো অধ্যয়ন শুরু করলেন। তখন ইংরেজি শিক্ষার সর্বাধিক আদর। যৌবনের শুরুতে অভিভাবকহীন গিরিশের এই সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে কয়েকটি দোষও বৃদ্ধি পেল। পানদোষ, স্বেচ্ছাচারিতা ও হঠকারিতা ক্রমেই প্রবল হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। তাকে অবলম্বন করে একটা বকাটে দলেরও সৃষ্টি হলো। কখনো তারা পাড়ায় আগত ভণ্ড সন্ন্যাসীকে শাস্তি দিচ্ছেন, কখনো বা মৃতদেহের সৎকারে যাচ্ছেন, কখনো বা চাঁদা সংগ্রহ করে গরিবদের চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করছেন। প্রতিবেশীরা যদিও গিরিশ ও তার এই দলের অযাচিত সাহায্যে উপকৃতও হতেন, প্রত্যাশাও রাখতেন সেই উপকারের, কিন্তু তারা এই উচ্ছৃঙ্খল দলকে ভালোবাসতেন না। জামাইয়ের এই সমস্ত ভাবগতিক দেখে শ্বশুরমশাই নবীনবাবু তাকে নিজের সওদাগরি অফিসের শিক্ষানবিশ রূপে গ্রহণ করলেন। মাত্র 15 বছর বয়সে গিরিশবাবু বিভিন্ন অফিসে চাকরি করেছিলেন। তখন বাংলা ধনাঢ্য গৃহে পাশ্চাত্য সভ্যতার অনুকরণে থিয়েটারের প্রচলন শুরু হয়েছে, কিন্তু সাধারণ গৃহস্থের পক্ষে সেটা দেখার সৌভাগ্য ঘটত না। তাই জনসাধারণের জন্য শখের থিয়েটার আরম্ভ হয়। গিরিশবাবু অভিনেতা বা সঙ্গীত রচয়িতা রূপে এই সকল সম্প্রদায় যোগ দিতেন। পরে 1867 খ্রিস্টাব্দে তাঁরই উদ্যোগে অভিনীত শর্মিষ্ঠা নাটকের জন্য কখানি গান রচনা করে তিনি ওই বিষয়ে খ্যাতি অর্জন করেন। কালক্রমে থিয়েটারে বারাঙ্গনার আবির্ভাব হলো এবং শখের দল পেশাদারী সম্প্রদায়ে পরিণত হলো। এই সকল পরিবর্তনের জন্য গিরিশ ঘোষ দায়ী না হলেও এটা সত্য যে বাংলার থিয়েটারে পূর্ণ পরিণতাবস্থার জন্য তিনি অধ্যক্ষ, অভিনেতা, নাট্যাচার্য ও নাট্যকার হিসেবে বিভিন্ন সময় নাট্য সম্প্রদায় পরিচালনার ভার বঙ্গীয় নাট্যালয়ে শীর্ষস্থানে অধিষ্ঠিত হলেন। এরপর অনেক জল বড়িয়ে গেছে মা গঙ্গা দিয়ে। সাহিত্যক্ষেত্রে গিরিশবাবু তখন পৌরাণিক নাটক রচনায় লিপ্ত। একটার পর একটা নাটকের সাফল্য লাভের পর 1884 খ্রিস্টাব্দের আগস্ট মাসের এক শুভ মুহূর্তে বঙ্গ রঙ্গমঞ্চে তার চৈতন্যলীলা অভিনীত হয়ে বিকৃত রুচি নবীন বঙ্গকে পুরাতনের অবিস্মরণীয় আস্বাদ দিয়ে তাকে প্রকৃতিস্থ করলেন তিনি। গিরিশ কি তখনও ভক্তিতে পরিপ্লুত? তার ওইরূপ অবস্থা দেখে তো মনে হয় না। চৈতন্যলীলা রসাস্বাদে বিমুগ্ধ জনৈক বৈষ্ণব বাবাজি নিজের প্রীতি ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য গিরিশের গৃহে উপস্থিত হয়ে দেখলেন গিরিশ ঘোষ সুরার বোতল নিয়ে বসে আছেন।
নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে বাবাজি জিজ্ঞাসা করলেন, আপনি কি ঔষধ সেবন করছেন? নিন্দা ও স্তুতিতে ভ্রুক্ষেপহীন কবি জানালেন যে বোতলে ওষুধ নয়, মদ্য আছে। গৌরলীলার সাথে এইরূপ আচারের অসামঞ্জস্য দেখে বাবাজি সেখান থেকে তৎক্ষণাৎ বিদায় নিলেন। কিন্তু বাবাজি তো চলে গেলেন, কিন্তু এই চৈতন্য লীলায় অযাচিতভাবে গিরিশের কাছে শ্রীরামকৃষ্ণকে এনে দিলেন। চৈতন্যলীলা অভিনয় সুখ্যাতি শুনে ঠাকুর একদিন 1884 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর তার ভক্তদের নিয়ে থিয়েটারে উপস্থিত হলেন। সংবাদ পেয়ে গিরিশবাবু অভ্যর্থনার জন্য অগ্রসর হলে ঠাকুর তাকেই প্রথম প্রণাম করলেন। গিরিশও প্রতি নমস্কার করলে ঠাকুর আবার নমস্কার করলেন। এইভাবে কয়েকবার চলল দেখে গিরিশ বললেন, ঠাকুরের ভাগে সর্বদা একটি নমস্কার অধিক থেকে যাচ্ছে। গিরিশবাবু পরে বলেছিলেন, রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীর ধ্বনিতে, আর রাম ও কৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম হস্তে। তিনি প্রণাম হস্তে পরাজিত হয়ে মনে মনে শেষ নমস্কার জানালেন এবং ঠাকুরকে ওপরে নিয়ে গিয়ে বসালেন। তারপর একজন পাখাওয়ালা নিযুক্ত করে তিনি অসুস্থতার জন্য বাড়ি চলে গেলেন। এটা প্রথম দর্শন কিন্তু নয়, এটা তৃতীয় দর্শন। তার প্রথম দর্শন হয়েছিল বসুপাড়ায় দীননাথ বসুর বাড়িতে, সম্ভবত 1877 খ্রিস্টাব্দে। গিরিশবাবু ইন্ডিয়ান মিরর পত্রে দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কথা সেদিন লিখেছিলেন। বিশুচিকার রোগ থেকে অলৌকিকভাবে জীবন লাভের পর ধর্মে মন দিয়েছেন, কিন্তু উচ্চাঙ্গের বিশ্বাসও তখন মনে স্থান পায়নি। মীরার পাঠান্তে তার মনে হলো, ব্রাহ্মরা কি আবার এক পরমহংস দাঁড় করিয়েছে? যা হোক, পাড়ায় তিনি এসেছেন জেনে কৌতূহলবশত সেখানে গিয়ে দেখলেন পরমহংস মশাই সেখানে উপদেশ দিচ্ছেন এবং কেশববাবু প্রভৃতি সানন্দে শুনছেন। সন্ধ্যার সমাগমে একজন শ্বেত জেলে এনে পরমহংসদেবের সম্মুখে রাখলে তিনি জিজ্ঞাসা করলেন, সন্ধ্যা হয়েছে? শুনে গিরিশ ভাবলেন, ঢং দেখো, সন্ধে হয়েছে, সম্মুখে শ্বেত জ্বলছে, তবু উনি বুঝতে পারছেন না যে সন্ধে হয়েছে কিনা। সুতরাং সেখানে থাকা তার নিষ্প্রয়োজন মনে করে তিনি বাড়ি ফিরলেন। এর কয়েক বছর পর বলরাম মন্দিরে তার দ্বিতীয় দর্শন। ঠাকুরের শুভাগমন উপলক্ষে ভক্ত চূড়ামণি বলরাম পল্লীর অনেককে নিমন্ত্রণ করেছিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষও নিমন্ত্রিত হয়ে সেখানে উপস্থিত হলেন। তার ধারণা ছিল যে যোগী ও পরমহংসরা কারোর সাথে কথা বলেন না এবং কাউকে নমস্কারও করেন না, তবে কেউ সাধ্য সাধনা করলে পদসেবা করতে দেন মাত্র। কিন্তু এই পরমহংস একদম বিপরীত। তিনি সাগ্রহে বন্ধুভাবে সকলের সাথে কথা বলেন আর দীনভাবে ভূমি স্পর্শ করে পুনঃ পুনঃ প্রণাম করেন। পৌরাণিক চিত্রাঙ্কনে ব্যাপৃত নাট্যকার দেখলেন বাস্তবের কাছে কাল্পনিক চিত্র যেন কেমন মলিন হয়ে গেল। তিনি চমকে উঠলেন, কিন্তু সেই দর্শন পরিচয়ে পরিণত হল না। সেই দিন অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন। তিনি বললেন, চলো, আর কি দেখবে? শ্রীযুক্ত গিরিশ ঘোষের ইচ্ছা ছিল আরও দেখেন, কিন্তু শিশিরবাবু জোর করেই সঙ্গে নিয়ে আসলেন। তৃতীয় দর্শনকালে ঠাকুর স্বেচ্ছায় তার কাছে আসলেও সন্দেহ দম্বের কুজ্ঝটিকা তখনও কাটেনি। সুতরাং গিরিশবাবু চিনেও চিনলেন না। চতুর্থ দর্শনের পূর্বে জগদম্বাকে ডেকে তিনি দেবতার ইহলৌকিক শক্তিতে বিশ্বাসী হয়েছেন, কিন্তু পরলোকের পথপ্রদর্শক গুরুর সন্ধান পাননি। শাস্ত্রে বলেছেন বটে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভগবানকে গুরু বলে স্বীকার করলেও মানুষকে তো গুরুর আসন দেয়া চলে না। দম্ভ যে সেখানে প্রতি পদে বাধা দেয়। এই সময় একজন বৈষ্ণব বললেন যে তিনি প্রত্যহ ভগবানকে ভোগ দেন এবং ভগবান তা গ্রহণ করেন। কখনো কখনো রুটিতে দাঁতের দাগ থাকে, কিন্তু গুরু লাভ না হলে সেই সমস্ত সাক্ষাৎকার অসম্ভব।
ঘটনাটা যাই হোক, গুরুলাভ সম্বন্ধে এই উক্তি শুনে তিনি দরজা বন্ধ করে গিরিশবাবু অশ্রু বিসর্জন করতে লাগলেন। এর কয়েকদিন পর তিনি পাড়ার চৌরাস্তার একটি রকে বসে আছেন। এমন সময় ঠাকুর সেই পথ দিয়ে বলরাম মন্দিরে তার ভক্তদের সঙ্গে যাওয়ার সময় গিরিশের সাথে দেখা হতেই তাকে নমস্কার করলেন। কিন্তু গিরিশ প্রতি নমস্কার করলে তিনি আর পূর্ণ নমস্কার না করে নিজের পথে চলতে লাগলেন। গিরিশের মনে হলো কি যেন এক অদৃশ্য সূত্রে তার হৃদয় টেনে নিয়ে যাচ্ছে। একটু পরেই এক ভক্ত এসে তাকে বললেন পরমহংসদেব গিরিশকে ডাকছেন। সেই অনুসারে বলরাম মন্দিরে গেলে কিছুক্ষণ পর ঠাকুর উঠে বলেন, বাবু আমি ভালো আছি, বাবু আমি ভালো আছি। বলতে বলতে কেমন যেন অবস্থা হয়ে গেল। পরে বলতে লাগলেন, না না, ঢং নয়। এ কি গিরিশের সন্দেহের উত্তর? একটু পরে গিরিশের সাথে এইভাবেই আলাপ হলো। গুরু কি জানো? যেমন ঘটক, তোমার গুরু হয়ে গেছে। গিরিশ বলল, মন্ত্র কি? ঠাকুর বললেন, ঈশ্বরের নাম। আরও কথাবার্তার পরে পোত্রাম বাড়ি ফেরার সময় গিরিশ অনুভব করলেন যেন তার দম্ভের বাঁধ ভেঙে পড়ছে। অবশেষে এই দেব মানবের কাছেই তাকে মাথা নামাতে হবে। পঞ্চম দর্শনকালে সেই ভগ্ন দম্ভের কাঠামো দাঁড়িয়ে আছে মাত্র। দেবেন্দ্র মজুমদারের থিয়েটারের সাজঘরে প্রবেশ করে যখন জানলেন যে ঠাকুর অভিনয় দেখতে এসেছেন, তখন তিনি নিজের স্থানে অবিচলিত থেকে গিরিশ বললেন, ঠিক আছে, ভালো বাক্সে নিয়ে গিয়ে বসান। তখন দেবেনবাবু বললেন, আপনি অভ্যর্থনা করে নিয়ে আসবেন না? তিনি বিরক্তির সাথে বললেন, আমি না গেলে তিনি আর গাড়ি থেকে নামতে পারবেন না? কিন্তু গেলেন ঠিকই। সেদিন সামনে উপস্থিত হয়ে ঠাকুরের সৌম্য মুখপদ্ম দর্শন করে গিরিশের পাষাণ হৃদয় গলে গেল। তিনি চরণ স্পর্শ করে প্রণাম করলেন। অবকাশকালে পরমহংসদেব দোতলার একটি বাক্সে গিয়ে বসলেন। দেবেনবাবু প্রভৃতি ভক্তরা গিরিশের অনুরোধ সত্ত্বেও না বসে দাঁড়িয়েই রইলেন। সাহিত্যিক গিরিশও তখন জানেন না বাস্তব জগতে গুরুকে শিষ্য কিরূপ শ্রদ্ধার চোখে দেখেন। যা হোক, গিরিশের সাথে আলাপ চলতে লাগলো। গিরিশ অনুভব করতে লাগলেন যে তার মধ্যে কেমন যেন একটা নতুন ধারা প্রবাহিত হচ্ছে। তার পরক্ষণে গিরিশের মনে প্রবল বিজাতীয় একটা ভাবের উদ্ভব হলো। অমনি ঠাকুর বললেন, তোমার মনে বাঁক আছে। ইনি মনের ভাব বুঝতে পারেন দেখে অবাক হয়ে গিরিশ জিজ্ঞাসা করলেন, বাঁক যায় কিসে? উত্তর হলো, বিশ্বাস করো। এরপর ষষ্ঠ দর্শন হলো মধুরায়ের গলিতে শ্রীরামচন্দ্র দত্তের বাড়িতে। সেদিন গিরিশবাবু হঠাৎ একটু চিরকুট পেলেন। সেখানে পরমহংসদেব আসছেন। অপরিচিত গৃহ, যাবেন কিনা এই বিচার বুদ্ধি এসে তাকে বাধা দিলেও কি এক অদৃশ্য টানে তিনি সেখানে গিয়ে দেখলেন সন্ধ্যা সমাগমে রামবাবুর প্রাঙ্গণে নিত্যপরায়ণ ঠাকুরকে ঘিরে ভক্তরা নাচছেন ও গাইছেন। নদী টলমল করে গৌর প্রেমের হিল্লোলে। নৃত্য করতে করতে পরমহংসদেব সমাধিস্থ হলে ভক্তেরা পদধূলি গ্রহণ করতে লাগল। শ্রীযুক্ত গিরিশের দম্ভ ও ভক্তির মধ্যে দ্বন্দ্ব চলল, তিনি ওরকম করবেন কিনা। অমনি সমাধি থেকে বুদ্ধিত ঠাকুর তারই ঠিক সম্মুখে এসে আবার সমাধিস্থ হলে তিনি সাগ্রহে পদধূলি নিলেন। সংকীর্তন শেষ হলে বৈঠকখানায় বসে গিরিশবাবু আবার জিজ্ঞাসা করলেন, আমার মনের বাঁক যাবে তো? আশ্বাসের বাণী আসলো, যাবে। আবারও জিজ্ঞাসা করে তিনি একই উত্তর পেলেন। দুবার জিজ্ঞাসা করায় সেদিন মনমোহনবাবু তার অবিশ্বাসের জন্য রূঢ় স্বরে তিরস্কার করেছিলেন। বাধায় অসহিষ্ণু অভিমানী গিরিশ কিন্তু তার স্বভাব বিরুদ্ধ হলেও সেদিন প্রতিবাদ করলেন না। পরে তিনি থিয়েটারে যেতে উদ্যত হলে দেবেন্দ্রবাবু কিছু দূর সঙ্গে গিয়ে তাকে দক্ষিণেশ্বরে যাওয়ার পরামর্শ দিলেন। গিরিশের মন তখন স্তরে স্তরে উপরের দিকে উঠছে।
দক্ষিণেশ্বরের সপ্তম দর্শনকালে তার বোধ হলো যে গুরুই জীবনের সর্বস্ব। সেদিন তিনি ঠাকুরের পাদপদে প্রণাম করলেন এবং মনে মনে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর ইত্যাদি মন্ত্র আবৃত্তি করলেন। ঠাকুর বসতে বলে উপদেশ দিতে আরম্ভ করলে গিরিশ বাধা দিয়ে বললেন, আমি উপদেশ শুনব না। আমি অনেক উপদেশ লিখেছি, তাতে কিছুই হয় না। আপনি যদি আমার কিছু করে দিতে পারেন তো করুন। ঠাকুর তখন রামলাল দাদাকে একটি শ্লোক আবৃত্তি করতে বললেন। তার ভাবার্থ এই, বিশ্বাসী সব। গিরিশ জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কে? উত্তর আসলো, আমায় কেউ বলে রামপ্রসাদ, কেউ বলে রাজা রামকৃষ্ণ। আমি এখানেই থাকি। ফিরবার সময় গিরিশ জানতে চাইল, আমি আপনাকে দর্শন করেছি, আবার কি আমায় যা করতে হয় তাই করতে হবে? ঠাকুর গিরিশকে কিছুই ছাড়ার উপদেশ না দিয়ে ইতিমূলক বিশ্বাসে রাজপথে চলতে বললেন। ঠাকুর কোনো বিষয় গিরিশকে নিষেধ করতেন না। জনৈক ভক্ত একদিন ওইরূপ করতে বললে ঠাকুর উত্তর দিয়েছিলেন, না গো, ওকে কিছু বলতে হবে না, ও নিজেই সব কাটিয়ে উঠবে। এই বিষয়ে গিরিশও সাক্ষী দেন। এই যে পরম আশ্রয়দাতা, এর পূজা আমার দ্বারা হয়নি। মদ্যপান করে একে গালি দিয়েছি, শ্রীচরণ সেবা করতে দিয়েছেন, ভেবেছি এ কি আপদ। একদিন গিরিশ সুরাপানে সম্পূর্ণ অপ্রকৃতস্থ হয়ে ঘোড়ায় করে দক্ষিণেশ্বরে উপস্থিত হলে ঠাকুর লাটুকে বললেন, গাড়িতে কিছু ফেলে এলো কিনা দেখে আয় তো। লাটু তাই করলেন। আরেকদিন কাশীপুরে গিরিশ উপস্থিত হলে লাটুকে তামাক সাজিয়ে দিতে বললেন। ফাগুর দোকান থেকে গরম কচুরি আনালেন এবং নিজের হাতে এক গ্লাস জল গড়িয়ে দিলেন। গিরিশ ঘোষ এক রাত্রে বারাঙ্গনা গৃহে বন্ধুদের সাথে আমোদে প্রমোদে মত্ত আছেন। এমন সময় প্রাণে দক্ষিণেশ্বরের আকর্ষণ অনুভব করে তৎক্ষণাৎ দুই বন্ধুর সাথে ঘোড়া গাড়িতে করে সেখানে উপস্থিত হলেন। তখন মন্দিরের ফটক বন্ধ হয়েছে, লোকজন নিদ্রিত। গিরিশের কণ্ঠস্বর শুনে পরমহংসদেব বাইরে আসলেন এবং মদ্যপানে বিহ্বল তার হাত ধরে আনন্দে হরিনাম ও নৃত্য করতে লাগলেন। সেই স্নেহে স্পর্শে গিরিশের হৃদয় দ্রবীভূত হল। পরমহংসদেব সম্বন্ধে গিরিশ পরে বলেছিলেন, জানি না তিনি পুরুষ কি প্রকৃতি। তিনি মাতার ন্যায় স্নেহ করিয়া খাওয়াতেন, আবার পিতার ন্যায় জ্ঞানী ও ভক্তের আদর্শ। আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না, কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি, তিনি যদি আমাকে সেইরূপ ভালোবাসেন তাহলে তিনি ঈশ্বর। তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন। আমি কখনো বন্ধু পাই নাই, কিন্তু তিনি আমার পরম বন্ধু। যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন, তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসতেন। একদিন ঠাকুর অভিনয় দেখতে গেলে অপ্রকৃতস্থ গিরিশবাবু ধরে বসলেন, তুমি আমার ছেলে হবে বলো। ঠাকুর জানালেন যে তার বাবা ছিলেন শুদ্ধসত্ত্ব ব্রাহ্মণ, তিনি কেন গিরিশের ছেলে হতে যাবেন। গিরিশবাবু ক্রুদ্ধ হয়ে ঠাকুরকে অনেক গালাগালি করলেন। এতে উপস্থিত ভক্তেরা খুবই ক্ষুণ্ণ হলেন এবং ঠাকুরকে পরামর্শ দিলেন তিনি যেন এরূপ পাষণ্ডের নিকটে আর না যান। ঠাকুর শুধু চুপ করে সব শুনে যেতে লাগলেন। পরদিন দক্ষিণেশ্বরেও ওই প্রসঙ্গ হচ্ছে। এমন সময় ভক্তবীর রামচন্দ্র উপস্থিত হলে ঠাকুর বললেন, রাম, তুমি কি বলো? রামবাবু উত্তর দিলেন, দেখুন, কালিয়া সাপ যেমন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, প্রভু আমায় বিষ দিয়েছেন, আমি অমৃত পাবো কোথায়? গিরিশবাবুরও সেই দশা, তিনি অমৃত পাবেন কোথায়? রামবাবুর কথা শুনেই ঠাকুর বললেন, তবে চলো রাম, তোমার গাড়িতেই একবার সেখানে যাই। ওদিকে প্রকৃতস্থ হয়ে গিরিশ নিজে অপরাধ স্মরণ করে আহারাদি ত্যাগ করেছেন। ঠাকুরকে দেখেই পাদপদে লুটিয়ে পড়লেন আর কাতরস্বরে বলতে লাগলেন, আজ তুমি যদি না আসতে ঠাকুর, তাহলে বুঝতুম তুমি এখনো নিন্দা স্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি, তোমার পরমহংস নামে অধিকার আসেনি।
আজ বুঝেছি তুমি সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না। এবার আমি আর তোমায় ছাড়ছি না। বলো, তুমি আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে। কয়েকবার যাতায়াতের পর গিরিশবাবু ঠাকুরকে সর্বতোভাবে আত্মসমর্পণ করে বললেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর উত্তর দিলেন, যা করছো তাই করে যাও, এদিক ওদিক দুদিক রেখে চলো। তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে, তবে সকালে বিকেলে তার স্মরণ মননটা রেখো। গিরিশবাবু তখন ভাবছেন, আমার স্নান, আহার, নিদ্রা প্রত্যেকটি নিত্যকর্মেরই নিয়মিত সময় নেই। সুতরাং শ্রীগুরুর বাক্য স্বীকার করে পরে অক্ষমতার জন্য কেবল দোষভাগী হতে হবে। আবার তিনি এটাও জানতেন যে কোন ধরনের ব্রতে বা নিয়মে তিনি চিরকালের জন্য আবদ্ধ হলেন। এই কথা ভাবতে তিনি হাঁপিয়ে উঠতেন। অতএব নিজের অপারগতা এবং অসহায় অবস্থা বুঝে তিনি চুপ করে রইলেন। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, আচ্ছা, যদি না পারো তো খাবার শোবার আগে একবার তার স্মরণ নিও। গিরিশ তখনও নীরব। তার আহারের কোনো নির্দিষ্ট সময় নেই, আর বৈষয়িক বিভ্রাটে আহার ভুল হয়ে যায়। নিদ্রার অবস্থাও তাই এত সহজ গুরুবাক্য গ্রহণে অক্ষম হওয়ায় আপন ভবিষ্যৎ সম্বন্ধে শ্রীযুক্ত গিরিশের মনে তখন নৈরাশ্যের ঝড় বইছে। তাই ঠাকুর আবার বললেন, তুই বলবি? তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকল মাদে। ঠাকুরের তখন অর্ধবার্য দশা। কথাটি মনের মতো হওয়ায় গিরিশের প্রাণ ঠান্ডা হলো। তিনি ভাবলেন সমস্ত দায় ঠাকুরের উপর ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হলেন। কিন্তু বকলমার গুরু অর্থ ক্রমেই তার নিকট প্রকটিত হয়ে তাকে এক কঠিন সাধন সমরে অবতীর্ণ করল। কোনো কাজেই তার আর আমি বা আমার বলার অধিকার পর্যন্ত থাকল না। সুখে দুঃখে তার হর্ষ বিষাদের অবকাশ রইল না। এমনকি তিনি বুঝতে পারলেন যে ব্যক্তি বকলমা দিয়েছে তার সাধন ভজন জপতপের কাজের কোনো অন্ত নেই। তাকে প্রতি পদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয় তার উপর ভার রেখে তার জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে, না এই হতচ্ছাড়া আমিটার জোরে সেটা করলে। অচিরেই বকলমার পরীক্ষা তাকে দিতে হলো। দ্বিতীয় স্ত্রী তাকে 2টি কন্যা, একটি পুত্র রত্ন উপহার দিয়েছিলেন। অকালে সেই কন্যা 2টি কালগ্রাসে পতিত হল এবং স্ত্রী ও পুত্র প্রসবের পর সূতিকা রোগে শয্যা গ্রহণ করলেন। আর তিনি উঠলেন না। ব্যথিত গিরিশবাবু লিখলেন, শূন্য প্রাণ, শূন্য এ সংসার। কিন্তু বকলমা দিয়ে তিনি নিঃশেষে আত্মদান করেছেন। অতএব শেষ পর্যন্ত স্থির করলেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক করুণাময় স্বামী। ক্রমে এমন দিন আসলো যখন শ্রীযুক্ত গিরিশ পূর্বে যাকে ভবপাড়ের কাণ্ডারী শ্রী গুরু মূর্তিরূপে দর্শন করেছিলেন তাকে বসালেন পুজোর আসনে। শ্যামপুকুরে কালী পুজো উপলক্ষে ভক্তগণ যে নিশীথে ঠাকুরের পূজা করেছিলেন সেই রাত্রেই প্রথম পুষ্পাঞ্জলি দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। আবার কাশীপুরে ইংরেজি 1886 খ্রিস্টাব্দের শুভ প্রথম দিনে যখন ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই দিনও গিরিশ অন্তঃস্থল থেকে উত্থিত অপূর্ব স্তব করে ঠাকুরের ঐশী শক্তিকে উদ্বুদ্ধ করেছিলেন। কল্পতরু হবার পূর্বে গিরিশকে ঠাকুর যখন প্রশ্ন করলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছ বুঝেছ? তখন গিরিশ কিঞ্চিত মাত্র চিন্তা না করে তার পদপ্রান্তে হাঁটু গেড়ে বসে ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলে উঠলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি? শ্রীযুক্ত গিরিশের তখন 5 শিকে 5 আনা বিশ্বাস। ঠাকুরের গলা থেকে একদিন পোঁচ রক্ত পড়ছে, পাত্র তখন পরিষ্কার হয়নি। গিরিশবাবু কাশীপুরে আসলে ঠাকুর ইঙ্গিতে সেসব দেখিয়ে বললেন, আবার বলে অবতার। গিরিশ এতটুকু ইতস্তত না করে বললেন,
এবারে এসব খেয়ে কীটপিপিলিকা পর্যন্ত উদ্ধার হয়ে যাবে, তাই এই রোগ। ঠাকুর অপর সকলের দিকে মুখ ফিরিয়ে তাকে দেখিয়ে বললেন, 5 শিকে 5 আনা। গিরিশবাবু জানতেন যে এমন পাপ নেই যা এই জ্বলন্ত দেব চরিত্রের সংস্পর্শে অচিরে ভস্মে পরিণত না হয়। তাই অহংকারের সাথে বলতেন, তুমি আসবে আগে জানলে আরো বেশি করে অপচার করে নিতুম। আর বলতেন, ঠাকুরের কাছে আর সকল শুদ্ধ সত্য ছেলেরা এসেছিল, আর এমন পাপ নেই যা আমি করিনি, তবু তিনি আমায় গ্রহণ করেছিলেন। তিনি কিচ্ছু নিষেধ করেননি, সব আপনি ছুটে গেল। এই সবই সত্য, কিন্তু শুধু পাপ বিমোচনের দিক থেকে শ্রীযুক্ত গিরিশকে দেখলে অন্যায় হবে। শ্রীরামকৃষ্ণ তাকে সেই দৃষ্টিতে কখনোই দেখেননি। তিনি দেখেছিলেন তার ভৈরব এক হাতে সুধাপাত্র, অপর হাতে সুরাভাণ্ড নিয়ে মায়ের মন্দিরে উপস্থিত। গিরিশ এই চৈতন্য লীলার ভেতর দিয়ে যে সুধা বিতরণ করে তিনি বঙ্গবাসীকে তৃপ্ত করেছিলেন, ঠাকুরের সান্নিধ্য লাভের পরে সে সুধা আরও অকাতরে বিতরিত হতে লাগল। এর আস্বাদ আরও রুচিপ্রদ হল। চৈতন্য লীলা নাটকে যে অঙ্কুর উদ্গম হয়েছিল, শ্রীরামকৃষ্ণের প্রেমবাড়ির সিঞ্চনে তার ফল পুষ্প সমন্বিত মহামহিরুহে পরিণত হল। তারপর বিল্বমঙ্গল, পাণ্ডব গৌরব, নসিরাম, প্রতি নাটকের প্রতি চরিত্র এবং প্রতি পংক্তিতে শ্রীরামকৃষ্ণের নবধারার সাক্ষ্য দিতে লাগল। ঠাকুর গিরিশকে বলেছিলেন, তুমি যা করছো তাই করো, ওতে লোক শিক্ষা হবে। আর একদিন তিনি জগন্মাতার কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি যেন গিরিশ প্রভৃতি কয়েকজনকে লোকশিক্ষার জন্য শক্তি দেন, কারণ একা ঠাকুরের পক্ষে এত কাজ করা অসম্ভব। জগন্মাতাও সেই প্রার্থনা শুনেছিলেন। শ্রীরামকৃষ্ণ সংঘকে দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য গিরিশচন্দ্রের অবদান অমূল্য। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তার গৃহ ছিল ত্যাগী ভক্তদের একটি আনন্দের স্থান। অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, রোগের সেবা করে গিরিশ সর্বতোভাবে সংঘকে রক্ষা ও লালন পালন করেছিলেন। আর সেই ছোট ভাইদের উপর কত বিশ্বাস ও ভালোবাসা! বিবেকানন্দ প্রথমবার বিদেশ থেকে ফিরে 1897 সালে যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে যোগ দেন, সেদিন তিনি গিরিশকে পঞ্চবটির তলায় সমাসীন দেখে প্রণাম করে চলে যাওয়ার সময় কে যেন তার সম্বন্ধে একটি কুৎসিত টিপ্পণী করলেন। অমনি গিরিশ বিরক্তির সাথে বললেন, শালারা নিজেও ভালো হবে না, অপরেরও ভালো দেখবে না। তিনি বলতেন, ওরা অর্থাৎ নরেন প্রভৃতি হচ্ছে সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মেশে? ওদের যদি নিজের চোখে অন্যায় করতে দেখি তাহলে বলবো ওরা অন্যায় করেনি, করতে পারে না, আমার নিজের চোখেরই দোষ হয়েছে। চোখ উপড়ে ফেলতে রাজি আছি, তবু ওরা অন্যায় করেছে বলতে পারবো না। এবং এটা শুধু মুখের কথা নয়। 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের কাশীপুরে অবস্থানকালে প্রবীণ ভক্তরা হঠাৎ ভেবে বসলেন যে নরেন্দ্র ইত্যাদি যুবকগণ সেবার নামে গৃহস্থদের কষ্টে উপার্জিত অর্থের অসৎ ব্যবহার করছে। কিছুই প্রমাণ ছিল না, তাও হিসাব দেখতে চাইলেন। 2-4 পয়সা ঠিক ভুলে পেয়ে ক্রুদ্ধভাবে শাসিয়ে গেলেন যে তারা চাঁদা দেবেন না। কথাটা ঠাকুরের কানে উঠলে তিনি সস্নেহে যুবকদের বললেন, চিন্তার কোনো কারণ নেই, কেননা তিনি তাদের আনায় ভিক্ষান্নেই সন্তুষ্ট থাকবেন। পরে শ্রীযুক্ত গিরিশকে ডেকে সব শোনালেন। গিরিশ বিনা বাক্যবায়ে নিচে নেমে আসলে যুবকগণ হিসাব দেখাতে অগ্রসর হলেন। অমনি সুরভক্ত সেই হিসাব ছিন্ন বিচ্ছিন্ন করে গর্জে উঠে বলেন, কারো কাছে যেতে হবে না, আমি বাড়ির একটা ইট বিক্রি করে সব খরচা যোগাবো। কার্যত অবশ্য অত দূর করতে হলো না, কারণ ভক্তেরা অচিরে নিজেদের ভুল বুঝতে পারলেন। 1891 খ্রিস্টাব্দে গিরিশের দ্বিতীয় পক্ষের আদরের পুত্রটি কালক্রাসে পতিত হল। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য পুত্ররূপে পেতে চেয়েছিলেন। এই পুত্রের আচরণ দেখে তার বিশ্বাস জন্মেছিল যে ঠাকুরই তার ঘরে এসেছেন। অতএব সেই দৃষ্টিতেই পুত্রের সেবা চলছিল।
সেই কুসুমকলি যে অকালেই চলে যাবে এবং তিনি দুঃখে শোকে ম্রিয়মাণ হলেন। অথচ ঠাকুরকে বকলমা দেওয়াতে শোক প্রকাশের অবকাশও ছিল না। তিনি শুধু অন্তরেই জ্বলে মরছিলেন। এই শোক উপশমের জন্য তিনি কিঞ্চিত অদ্ভুত উপায় আবিষ্কার করলেন। প্রবীণ কবি ও নবীন ছাত্রর ন্যায় তিনি স্লেট পেন্সিল নিয়ে গণিত শাস্ত্রের চর্চায় মনোনিবেশ করলেন। হোমিওপ্যাথিক চিকিৎসা আবার শুরু করলেন এবং অভিনয় ইত্যাদি নিত্যকর্ম থেকে অবসর নিয়ে ভগবত আলোচনায় কাল কাটাতে লাগলেন। কিন্তু বাইরে প্রকাশ না পেলেও এই শোক অতি গভীর এবং অন্তঃসলীলা ফল্গুর ন্যায় প্রবাহিত হতে থেকে তার জীবনে অবসাদ টেনে আনছিল। এটা বুঝতে কারো বাকি ছিল না। তাই একদিন স্বামী নিরঞ্জনানন্দজি বললেন, ঠাকুর তো তোমায় সন্ন্যাসী করেছেন, চলো দুজনে কোথাও চলে যাই। গিরিশ একটু ভেবে বললেন, তোমরা যা বলবে ঠাকুরের কথা জ্ঞানে আমি এখন তাই করতেই প্রস্তুত। কিন্তু ভাই, নিজে ইচ্ছা করে সন্ন্যাসী হওয়ারও যে সামর্থ্য আমার নেই, ঠাকুরকে যে আমি বকলমা দিয়েছি। তখন নিরঞ্জন মহারাজ বললেন, আমি বলছি চলো। গিরিশ তখন আর ইতস্তত না করে যাত্রা করলেন। নিরঞ্জন জানতেন গিরিশের এই জ্বালা জুড়াবার উপযুক্ত স্থান ঠাকুরের জন্মস্থান শ্রীধাম কামারপুকুর এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাসভূমি জয়রামবাটি। তিনি তাকে সেই পূর্ণ তীর্থদয়ে নিয়ে গেলেন। ওইখানে গিরিশ মায়ের আদর পেয়ে ও ঠাকুরের কৃপা অনুভব করে কয়েক মাস আনন্দে কাটিয়ে দিলেন। তারপর শান্ত হৃদয়ে বাড়িতে ফিরে তিনি মুক্ত কণ্ঠে স্বীকার করতেন যে নিরঞ্জনের কৃপায় তার এই ধরনের সৌভাগ্যের উদয় হয়েছিল। 1907 খ্রিস্টাব্দে দুর্গাপূজার জন্য গিরিশ শ্রী শ্রী মাকে জয়রামবাটি থেকে বলরাম মন্দিরে নিয়ে আসেন এবং গিরিশ ভবনে প্রতিমা দর্শন করে ভক্তের আকাঙ্ক্ষা নিবৃত্ত করেন। গিরিশবাবু শ্রী শ্রী মাকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞানেই পুজো করতেন। ইংরেজির 1906 সাল থেকে তিনি প্রতি বছর হেমন্তকালে শ্বাসরোগে কষ্ট পেতেন। সেই থেকে তিনি সর্বপ্রকারে সংযত হয়ে চলতে থাকলেও এই রোগ উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। 1909-10 সালে তিনি কাশীধামে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের কাছে একটি ভাড়া বাড়িতে 4 মাস থেকে আশাতীত উপকার লাভ করেছিলেন। ওই সময় তিনি সেবাশ্রমে আগত রোগীদের হোমিওপ্যাথিক ওষুধও দিতেন এবং এই চিকিৎসায় শহরে তার বেশ সুনাম হয়েছিল। কিন্তু তার মনের মতো জিনিস ছিল ঠাকুরের প্রসঙ্গ করা। স্বামী প্রেমানন্দজি তখন কাশীতে গিরিশকে দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, শ্রীযুক্ত গিরিশবাবু কাশীতেই আছেন, তার শরীর অনেক সুস্থ হচ্ছে, আমরা নিত্যই প্রায় তার কাছে গিয়ে থাকি। আহা, তার স্বভাব কি চমৎকারই হয়েছে। শ্রী শ্রী প্রভুর কথা ছিল, তোমাকে দেখে লোকে অবাক হবে, ঠিক তাই ফুটে বেরুচ্ছে। কি চমৎকার কথাই তার কাছে শুনি। যেমন উদারতা তেমনি শ্রী শ্রী প্রভুর প্রতি নিষ্ঠা। অভিমান লোকমান্য তার কাছে হ্যাক থু হয়েছে। অনেক সাধুরও এমন স্বভাব দেখিনি। পরস্পর ছুঁয়ে শোনা হয়েছেন তাই প্রত্যক্ষ করছি। আর আমাদের উপর কি অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা। 68 বছর বয়স, কিন্তু বালকের মতো স্বভাব দেখি। শ্রী শ্রী ঠাকুরের কথা ও স্বামীজির কথা একেবারে মাতোয়ারা। তার চাকর বাকর পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের ভক্ত হয়েছে। সব প্রভুর মহিমা। কাশীতে থাকাকালে তিনি তার অন্যতম শ্রেষ্ঠ নাটক শঙ্করাচার্য রচনা করেন। ওই সময় তার মন সর্বদা ধর্মভাবে পূর্ণ থাকায় গ্রন্থেও তার যথেষ্ট বিকাশ হয়েছে। রচনা শেষ হলে তিনি শঙ্করটিলায় গিয়ে শঙ্করাচার্যের বিগ্রহের সম্মুখে ওটা পাঠ করে আসেন এবং নাটকের প্রথম অভিনয়ে পাওয়া যে টাকা সেটি শঙ্কর মঠে দান করেন। জীবন সন্ধ্যা যদিও ঘনিয়ে আসছিল, তা সত্ত্বেও তিনি কাশী থেকে ফিরে তিনি নব উৎসাহে রঙ্গালয়ের কার্যে যোগদান করেন। 1911 খ্রিস্টাব্দে 30শে আষাঢ় বিজ্ঞাপনে ঘোষিত হল যে গিরিশবাবু বলিদান নাটকে করুণাময় ভূমিকায় অবতীর্ণ হবেন। কেউ আশা করেনি যে বিশেষ দর্শক সমাগম হবে।
কিন্তু শ্রীযুক্ত গিরিশের জাদুময় নামে আশাতীত লোক সমাগম হলো। বন্ধুগণ তাকে সেই ঝড় বৃষ্টির রাতে অভিনয় করতে নিষেধ করলেন, কিন্তু এত লোক আগ্রহ করে এসেছে, তিনি নামবেন না? এটা কিরম কথা? তাই সেই রাত্রে করুণাময়ের ভূমিকায় কয়েকবারই তাকে অনাবৃত দেহে রঙ্গমঞ্চে অবতীর্ণ হতে হলো। এর ফলে তার হাঁপানি আরম্ভ হলো। এটাই শেষ পীড়া। জীবনে বাকি কয়েকটা দিন তিনি আর পূর্ব স্বাস্থ্য ফিরে পেলেন না। এইভাবে প্রায় 8 মাস ভুগবার পর সকলেই বুঝলেন আর আশা নেই। শেষ 3 দিন রোগ যন্ত্রণায় তিনি বসে সারা রাত্রি তিনি শ্রীরামকৃষ্ণের চিন্তা করতে লাগলেন। মৃত্যুর আগের দিন তৃতীয় প্রহরে হঠাৎ নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করে 3 বার রামকৃষ্ণ নাম উচ্চারণতে তিনি বললেন, প্রভু শান্তি দাও, শান্তি দাও। শরীর আর এই যন্ত্রণা সহ্য করতে পারল না। পরদিন 8ই ফেব্রুয়ারি 1912 খ্রিস্টাব্দ, 25শে মাঘ 1318 বঙ্গাব্দ, বৃহস্পতিবার রাত্রির 1:20 মহাকবি ভক্ত ভৈরব শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাপ্রয়াণ করলেন। গিরিশচন্দ্র ঘোষের জীবন একটি আদর্শ উদাহরণ আমাদের কাছে, যে ঠাকুর শুধুমাত্রই বেছে বেছে শুদ্ধ সত্য সন্তান যেমন স্বামীজি ও তার গুরু ভাইদের নিয়েছিলেন তা নয়, কাদায় মাখা গিরিশ ঘোষকেও তিনি ধুয়ে মুছে কোলে নিয়েছিলেন। যেমনটি মা বলেন ঠিক সেমনটি কিন্তু ঠাকুরও করেছিলেন। আর ভৈরব তো এমনই হয়, নেশায় উন্মত্ত অথচ ঈশ্বর পথগামী। গিরিশের জীবন একটি বিশাল বড় মহাকাব্য। খুবই ক্ষুদ্র আকারে তাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অডিওটি লাইক করতে ভুলবেন না। আসবো হয়তো আবার নতুন কোনো অডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।